না, এই কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কসম, আমারও ধরার লেগে পরের দিন পুলিশ এসে আমার বাড়িতে কেরানীগঞ্জ, ওই আনসারে জিজ্ঞেস করতে পারো, সারা বাংলাদেশ হয়ে গেল ইলিয়াস রহমান জিহাদিকে ধরার জন্য, পুলিশ এখন তার অ্যারেস্ট হয়ে যাবে। আমার উপরের থেকে আমার বাচ্চার মায় ফোন দিছে, আব্বারে আপনার ছেলেরে লয়ে যাবে একটু পরে। আমার আব্বা একটা দৌড় দিয়ে যায় নামাজটি মসজিদে গেছে, সেজদায় বসে পড়ে, আল্লাহ আমার ইলিয়াস মা খুঁয়ে ডাইকে তৃপ্তি মেটে নাই, আমি এক্ষুনি ঢাকা রওনা দিব, আমার ছেলে যেন যায় দেখি আমার ঘরে আছে। কইতে কয়টা রিং আসলো হুজুর, পুলিশ যেমনে এলে হেমনে চলে গেল। কোন নেতার রিংয়ে এটা কাজ হয় নাই, আমার আব্বার দোয়ায় কাজ হয়েছে। কথা বলে না কেন? যুবক, তোর পাও দুইটা ধরছে, জীবনে কোনোদিন বিপদে পড়বি না, পুলিশ ধরতে আসলেও তোরে ধরবে না, আল্লাহ রহমত নাজিল হয়ে তোরে সাইরে দিয়ে যাবো কা, যে তোর বাবা তোর অ্যাকাউন্টে দোয়া থাকে। আলহামদুলিল্লাহ বলেন। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আপনারা আমার থেকে এত দূরে বসছেন কে? আপনারা আওয়ামী লীগ না বিএনপি? চাষা বইয়ে বাবার হাসিয়া বাবা, হে চাষা দিকা হ্যাঁ সামনে হ্যাঁ, লুঙ্গিতে দুলা পড়বে বেড়ে দেন, এইতে আমার এই চাষা আগে জান্নাতে যাবে। আগে আমার কথা রাখছে, আলেমের কথা যে আগে রাখবে ও আগে জান্নাতে যাবে, আর যে তেরা হয়ে বয়ে থাকবে আওয়ামী লীগের মতো ও পতন হইব। লিল্লাহি তাকবীর। তোর মাইক রে কবে জানি ফাড়া হলাম, তোর মাইক দে তাড়াতাড়ি কথা কওয়া যাবে না চাচা, রাজা হাঁসের মতো ফাঁসা গইয়ে গইয়ে আইবেন, ওঠা যাবে না। আল্লাহু আকবার জোরে বলেন। কিছু করবা ভাই তা করো, তাড়াতাড়ি করো, 30 সেকেন্ড তাড়াতাড়ি। তুমি এত সময় কি আসছো বইয়ে বইয়ে? আল্লাহ কবুল করেন, জোরকাটা আমেন, আরো জোরে বলেন আমেন। চাচা, সর্বময় ক্ষমতার মালিককে, আরো জোরে, আরো জোরে। আমার এই চাচা খুব ভালো মানুষ, খুব জোর আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কোন, এই কথা কর না গাই বুড়াই। ঠিকই তো পোলারে বিদেশ পাঠাইছো সুদের টাকাই না, পেঁয়াজের খাতে সার দিছো সুদের টাকা দিয়া, ঠিক না বেঠিক? গরু কিনছো সুদের টাকাই না, মরবা না বুড়াটা, মরলে ফেরেশতারা কবরতে পিডাই উড়াই দিব। বদমাইশ বুড়া সুদ খাই আবার হুজুরকে গালি দেয়, কথা ঠিক না বেঠিক? হুজুরা মানুষের জাত না, তুই তো বান্দরের চাইতেছ খারাপ। ওই বেড়ে যে সুদ খায় সে কুত্তার চাইতে খারাপ, কথা কর না কেন? আবার হে বড় বড় টাপকি মারে, আমি নামাজি,
তুমি সাতার নামাজে বেটা, তুই জান্নাতে গেলে নগেন ভাবি ও জান্নাতে যাবে, ঠিক না বেঠিক? কয়েকদিন আগে বলে তোমাকে দেশ আমার নবীরে গালি দিছে, নবীরে ব্যঙ্গ করছে না? ওর নাম কি? ওই হারামির নাম কি? তো আবার একদিন বাইসে থাকে কেমনে? জেলখানায়। তা করসালা কি? যেটা দিয়ে যে পিএজের খ্যাত নিড়াও কুড়া ওটা একটা কোপ দিতে আরো নাই, নিয়ে গেছে না? যাক, তাহলে চাচার মন ভালো আছিল, আলহামদুলিল্লাহ বলেন। একসাথে বলেন, যতদিন বাঁচবো কার হুকুম চলবো, কার হুকুম মানবো? আল্লাহর হুকুমে আছে সুদ খাওয়া, নামাজ সাইডে দেয়া, মানুষের খালি আল দেয়া, খালি আল দেয়, নামাজ নাই রোজা নাই, কার পিছনে কেডা দেব আঙ্গুল, কথা কর না কেন? গিবাত শেখাইতে 24 ঘন্টা বুড়াটাই পড়ে থাকে, নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই, আর খালি হুজুরকে কুচ্ছু রটনা করে, কথা বলেন না কেন? এই যে জামাতের আমির সাহেব আসছে, হইছে ইলেকশনের আগে কত আমির আইব, তার মানে ওর নৌকার গোলই দেখলে ওর মাথায় পুরো মাল উঠে যায়, কথা কর না কেন? একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয় তো? তাহলে অনেকে তো দেখতেছি যাগো টুপি নাই, একটা ইশারের নামাজ পড়ে নাই, কথা কর না কেন? এইরকম ওয়াজ হাজার হাজার কোটি কোটি বিলিয়ন কোটি ওয়াজ এক পালায় দিলে, আজকে ইশারের নামাজ 2025 সালের আজকে 8 তারিখের ইশারের নামাজের রুকুর মধ্যে একবার সুবহান রাব্বিল আযীম এক পালায় দিলে, কোটি কোটি ওয়াজ একবার সুবহানাল্লাহ সুবহান রাব্বিল আযীমের শূন্যস্থান পুরো করতে পারবে না। নামাজ না পড়ে ওয়াজে বইছে। আমি এবার ঈদের মার্কেটে কি আসছি জানেন? ঈদের মাঠে দেখবেন অনেক মগা আছে, রোজার মাসে রোজা রাখে, ফজরের নামাজ পড়ে না। এইটা সবচেয়ে বেশি হলো মহিলাদের মধ্যে, কথা কর লাগে। পুরুষ তো বিড়ি টানতে টানতে তবু মসজিদের সামনে যায়, ও মহিলার জাত ও কোটা খাই পেত্তারায় সিত্তারায় হয়ে থাকে, কথা কর না কেন? এই বেড়ে রোজা রাখে 1 ফরজ, নামাজ পড়া 17 ফরজ, এরকম কোটি কোটি রোজা এক পাল্লায় দিলে একটা জোহরের রক্ত শূন্যস্থান পুরো হইব না, কথা কর না কেন? জোরে কন। ওই তো চাচা কথাই কয় না, এ চাষি না করছে দি পুরাটা চুপ করে বই রয়েছে, মানে গরু বেচতে বইছে বেড়ায়। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন। আরে আমার আল্লাহরে ডাক দিলে কেউ আপনার বিরুদ্ধে মামলা করবো না বাবা, উনি এমন একজন মালিক, আল্লাহ এমন একটা শব্দের প্রতীক। নৌকা করলে বিএমপি রাগ হয়, দাড়িপালা করে নৌকা বিএমপি দৌড়া ঠ্যাঙ্গানোর চেষ্টা করে, কথা কর না কে? আল্লাহ হাত পাখা বললে 4 গ্রুপ একসাথে তারে মামলা দেয়, কিন্তু আমার আল্লাহরে যদি মধুর সুরে ডাক দেন কেউ আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করবো না। অতএব আপনাকে 2টা পাও ধরে বলে যাই বাবা, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি পাবনার সন্তান। আল্লাহরে বন্ধু বানায় কবরে যান, কবরটা জকজকা ফকফকা হয়ে যাবে। আর ওনার সাথে যদি সম্পর্ক খারাপ করে কবরে যান, বাবা কবর যে কি ভয়ঙ্কর জায়গা, জান নাই তাহলে কেমনে বুঝাম? পাবনার হাটে গেছেন, হাট সম্পর্কে জানা আছে। সিরাজগঞ্জের হাটে গেছেন, জানা আছে সিরাজগঞ্জ সম্পর্কে। কিন্তু কবর যে এমন একটা জায়গা বাবা, ওখানে কোনোদিন যান নাই, খালি রাখছেন কিন্তু দেখেন নাই ওটারে ঢাকার পরে কি অবস্থা হয়। ওইখানে যাওয়ার আগে আল্লাহরে বন্ধু বানায় যান। জোরে কেন? আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে বলো ভাই। এই যে হাবিবুর ওয়াজ দেশে দিয়ে তোমার মস পারি না বহ, এই যে দুলাবাড়ি বলো হানে বহ, একজনও খারাইতে আন যাব না। আর আপনিও হানে বইছেন কে 3 তলার উপরে, সব বহে না হেনে, মাটি হলো কাটি। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। এই হাবিবুর 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে দোকানের লাইন কেটে দিতে হবে, কারেন্টের রেট। দোকানের সামনে যে লোকগুলো আছে ওগুলো আসলে আমার প্যান্ডেলে লোক ধরবো না, ঠিক না বেঠিক? 10টা পর্যন্ত বহুত দোকানদারি করছে, বাদামালা, ফুচকাওয়ালা, গজাওয়ালা, জেলাফিওয়ালা, এখন থেকে বন্ধ। আবার ওয়াজের পরে আমি তোরে দোকানদারি করার লেগে এলান করে দেবো যে সবাই হইতে কিনে লয়ে যান।
এখন কোনো দোকান খোলা থাকবে না ইনশাল্লাহ বলেন। কারণ পোস্টারে কোথাও লেখা নেই যে সুন্দরভাবে শুভভাবে দোকানদারি করার ব্যবস্থা আছে, অতএব এটা ঠিক না। তারপরও করছো আলহামদুলিল্লাহ, জোরে কান মারহাবা, আরো জোরে। আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দিক, আমারও মাফ করে দিক, আমারও আল্লাহ ক্ষমা করে দিক। আল্লাহ যেন ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দান করে, আল্লাহ যেন যতদিন বাঁচে তারে ভালোবাসেই বাঁচার তৌফিক দান করে। পাবনা জেলা সাথিয়া থানা বিটাপাড়া সরকার পাড়া যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হাফেজ মাওলানা সাইফুল ইসলামকে, আপনি মাশাআল্লাহ সুন্দর মানুষ। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মাও মাটির বন্ধু সাবেক উপজেলার চেয়ারম্যান, 15 বছর বেড়ারে বহুত মামলা হামলা দিয়া বেড়ার মাজাডারে কুড়া বানাইতে দিছে, বেড়া সোজা করে কেবল স্টেজে উঠা দিয়েছে 15 বছর পরে। আপনাদের সেই জননেতা জনাব আলহাজ মুখলেসুর রহমান, হযরত মাওলানা মুখলেসুর রহমান একজন আলেম যখন এলাকার প্রতিনিধি হয় ওই দেশে আল্লাহ রহমত নাজিল হয়। আর চোরটা বদমাইশ বোতলখোর মহিলাখোর বানাবেন, পরে ভোট দিয়ে আপনি বানাইছিলেন, এই অপরাধ আপনারও জাহান্নামে যেতে হবে। আপনার কোনো বাপ নাই আপনারা জান্নাত দিতে পারে। একটা চোররে যদি এটা জুয়াখোর আর মদ করে আপনি ক্ষমতায় নেন, এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ভোট দেওয়া ফরজ, যেরকম নামাজ রোজা করা ফরজ। আপনি জানেন ভোটটা কতবার আমানত। এই জন্য 15-16 বছর আমি কোনোদিন ভোটই দিই না, দেয়াও লাগে নাই, ওর ডিজিটাল ভাবে হয়ে গেছে গা। আল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ রমজান আলী, যেরকম মারহাবা, সাবেক অতিরিক্ত মহাসচিব বাংলাদেশ রেলওয়ে। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব, উদীয়মান তরুণ বক্তা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কণ্ঠের অধিকারী, কথা বলার ভিতরে মাধুর্যতা আছে। সবেমাত্র পা হাঁটি হাঁটি করে আমাদের চাইতে একদিন বড় হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মাদ্রাসাতে বের হয়েই বড় হই নেই। 50টা ওয়াজ করছি একদিন 50 টাকায়, এখন তো 50 না 1 লাখও হয় না। কথা কর না কেন? বান্ডিল লইয়া টেবিলের নিচে ফেলাইতে একটা ডেট দিয়ে দরকার, জিদ্দা মনে হেদ না দিয়ে ও কেতাইও না, ওই বান্ডিল যেমন সামনে লয়ে জায়গা ডেট নাই, একদিন তারাও হয়ে যাবে। জোরে কন মারহাবা, আরো জোরে কন। আমরা যখন 50 টাকা 500 টাকা 1000 টাকা ওয়াজ করতাম, বিশ্বাস করেন এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার জীবনের প্রথম প্রধান বক্তা হিসেবে ওয়াজ করছি, পাইছিলাম মাত্র হুদা 300 টাকা। সেই 2002 সালের কথা বলছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি দাওরা পড়ছি 1999 সালে, ইফতা পড়ছি 2000 সালে। আমি 2 দিন আগের বক্তা না। বাংলাদেশে যতগুলো সুপারস্টার বক্তা দেখেন, কেউ 12 বছর 14 বছরের জুনিয়র আমার। অতএব আল্লাহ পাক এখনো ভালো রেখেছেন, যেরকম মারহাবা। তা আপনাদের উদীয়মান তরুণ বক্তা অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন কোরআন হাদিসের আলোকে। কথাগুলো অনেক সুন্দর, যদিও এলাকার ছেলে দাম দেন নাই। এলাকার মাদ্রাসা, ওই বাগাবাড়ি মাদ্রাসা, ব্রিজের নিচে টিনের ঘর, ও আর কি ওয়াজ করবো? কিন্তু কথাগুলো বলেছেন কোরআন থেকে হাদিস থেকে, প্রত্যেকটা কথা মুক্তার দানার চেয়ে বেশি দামি। হযরতুল আল্লামা মাওলানা সোহাইল আহমেদ সাহেব মাদাজুল্লাহ আলী আজরকন মারহাবা। আজকের মাহফিলে অনেক অতিথি আসছে, অন্তত 6 জনের নাম আসছে, এত নাম বলতে পারবো না। সবাইরে মনে থেকে ধন্যবাদ দিলাম। আল্লাহ সবাইরে কবুল করেন, হায়াতে ভালো রাখেন, যেরকম আমিন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই কে কে। এই যে চোখ খুলছে, আমি এখন চোখ খুলে দেখছি কারো হাত উঁচা করা নাই, অতএব সবাই থাকবেন আমি জানি ইনশাল্লাহ। বলেন বেটা ভুল করছে, আবার হাসে, লজ্জাও লাগে না। আমি বলছি উল্টে আমারই দোষ, আপনারা সব ভালো। এই জন্যই তো সরকার, ব্রিটিশ সরকার পাগলাগারদ পাবনায় রাখছে। মারহাবা বলেন। পাগলাগারদ যদিও পাবনায়, কিন্তু পাবনার একটাও পাগল পাবে না, সব পাবেন আমার গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর।
নিজের এলাকার বদনাম কইছে যে চাচায় উঠছে ঠ্যাক ঠ্যাক বাবা শক্তি নাই আওলাদ করে শক্তি লইছে বেড়ায় আল্লাহু আকবার জোরে বলেন তো আলোচনা যত সময় চলবে আপনি আছেন তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ফিলিস্তিন ফিলিস্তিন মাইকেলা মাইক ঠিক করবি না টন বেজ বাড়া মাস্টার বাড়া হাই হয় নাই বেজ বাড়া আল্লাহ হালকা ইকোতে হালকা রিভার দে মারহাবা বলেন আপনারা তো বুঝবেন সুবহানাল্লাহ কইছি এইটা বুঝবেন ওরে কি কইছে ওই বুঝছে এইটা বল লাগে সুবহানাল্লাহ বলেন তো এই কোপ কর তো ডাইকো নিব না বুঝছি বলেন তো এই জমিনের মালিক কে আল্লাহ আছেন না বাজান উনি আছেন থাকবেন তাই না শুনেন উনি ওনার সম্পর্কে কি বলে রিভার কুমা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن بندنا তুই আর কয় টাকার ক্ষমতার মালিক ৬৮,০০০ গ্রামের সরকারের মালিক হইয়া ধরাকে সরা মনে করলি না আমি মাওলা তাবারাকাল্লাযী